রেভিটে অঙ্কিত ড্রয়িং এর বিভিন্ন ধরনের ভিউ রয়েছে। এখানে স্টেজে আমি বিভিন্ন ধরনের ভিউ দেখতে পাচ্ছি। মূল ভিউগুলোর মধ্যে রয়েছে প্ল্যান ভিউ, এলিভেশন ভিউ, সেক্টর ভিউ, এছাড়া রয়েছে 3D ভিউ। অর্থাৎ আমি যখন কোনো প্ল্যানকে ড্রয়িং করি একই সঙ্গে এই ভিউগুলো দেখা যায় এবং প্রয়োজনে যে কোনো ভিউতে আমি যদি কোনো পরিবর্তন করি তাহলে সব ভিউয়েই সেটা পরিবর্তন হবে। এখানে প্রথমেই আমরা যে প্ল্যান ভিউটা দেখতে পাচ্ছি, এভাবেই মূলত প্রথমে আমরা ড্রয়িং করি এবং তারপরে বিভিন্ন ভিউ দিয়ে এটাকে আমরা টেস্ট করে থাকি এবং বিভিন্ন পরিবর্তন করে থাকি সেই ভিউগুলোর মাধ্যমে। তো এখানে ফ্লোর ভিউ রয়েছে, এখানে এলিভেশন ভিউ, এটা রয়েছে 3D ভিউ এবং একে বলে ক্যাজুয়াল। এটা হচ্ছে মূলত বানানটা দেখতে পাচ্ছি শিডিউল, কিন্তু আমেরিকান ল্যাঙ্গুয়েজে এটার উচ্চারণ হয় ক্যাজুয়াল। তো এটা হচ্ছে ক্যাজুয়াল। এই ক্যাজুয়াল উইন্ডোতে থাকে ড্রয়িং এর বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ট্যাগ, বিভিন্ন প্রপার্টিজ এখানে দেয়া থাকে। আর এটা হচ্ছে 3D ভিউ। এটাকে 3Dর মাধ্যমে এটাকে দেখা যায়। আমি যদি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে যাই তাহলে শিফট চেপে মাউচের হুইলটাকে ক্লিক করে ড্র্যাগ করলে এটাকে 3D আকারে দেখা যাবে। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। এভাবে 3Dর মাধ্যমে দেখা যাবে। এটাকে আমি জুম ইন করি। এখানে যদি কোনো এলিমেন্টকে আমি নির্বাচন করি তাহলে সব জায়গায় দেখা যাবে সেটা নির্বাচন হয়েছে। আমি এখানে ডটটার উপরে ক্লিক করে এটাকে নির্বাচন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডটটা রয়েছে, এটা নির্বাচিত হয়েছে এবং এখানে এটা নির্বাচন হয়েছে। আবার যদি আমি এটাকে নির্বাচন করি, ক্লিক করে নির্বাচন করলাম, দেখতে পাচ্ছি এখানে এটা নির্বাচন হয়েছে। অর্থাৎ এখানে যে এলিমেন্টটাকে আমি নির্বাচন করব সেটা এখানে এবং এখানে নির্বাচন হবে। আবার এখানে যদি কোনো পরিবর্তন করি তাও ওখানে পরিবর্তন হবে। এবার এখানে যদি কোনো পরিবর্তন করি তাহলে এখানে পরিবর্তন হবে। এখানে আমি দুইটা উইন্ডো ড্রয়িং করব। হোমে যাই, এখানে উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে উইন্ডোটা ড্র করি। আবার এখানে ক্লিক করে উইন্ডোটা ড্র করি। তাহলে এখানে দুইটা উইন্ডো আমি যোগ করলাম। কিবোর্ড থেকে দুইবার ইস্কি চাপি, কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য দুইবার ইস্কি চাপতে হবে। এখানে দেখতে পাচ্ছি দুইটা উইন্ডো এবং ঠিক এখানেও দুইটা উইন্ডো চলে আসছে। এই দুইটা উইন্ডো এখানে ছিল না, যখনই আমি এখানে এটাকে ড্র করেছি তখনই এখানে চলে আসছে। আবার এটাকে যদি নির্বাচন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে নির্বাচিত হয়েছে। আবার এটাকে নির্বাচন করি, দেখতে পাচ্ছি এটা নির্বাচন হয়েছে। আবার এখানে নির্বাচন হয়, এখানে দেখতে পাচ্ছি এখানে নির্বাচন হয়েছে, এখানে উইন্ডো ড্র হয়েছে। আমি এটাকে জুম ইন করি, দেখতে পাচ্ছি এখানে উইন্ডো চলে আসছে। আবার এখানে ক্লিক করলে এখানে নির্বাচন হবে এবং এখানে নির্বাচন হবে। এভাবে যে কোনো ভিউতে কোনো পরিবর্তন করলে সেটা সব ভিউয়ে যে অ্যাক্টিভেট হবে। কারণ এখানে ড্রয়িং আমার একটাই, যদিও বিভিন্ন ভিউতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ড্রয়িং একটাই। আবার এখান থেকে যদি কোনো ট্যাগ পরিবর্তন করি, ট্যাগ হচ্ছে দেখা গেল আমি একটা ড্রয়িংয়ে 10টা দরজা আমি অ্যাড করেছি, তাহলে এখানে সেই 10টা দরজা 10টা নাম্বার দিয়ে দেবে। সাধারণত একটা নাম্বার দেওয়ার পরে সিকুয়েন্সিয়ালি সেটা যায়। যদি এটার প্রথমটার নাম্বার হয় 101 তাহলে পরেরটা হবে 102, 3, 4 এভাবে যাবে। এখানে দেখতে পাচ্ছি 108 ট্যাগের একটা ডোর রয়েছে। এই ট্যাগটা যদি আমি পরিবর্তন করি, ক্যাজুয়াল থেকে এটা পরিবর্তন করতে পারবো। আমি 108-এ যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা নির্বাচন হয়েছে, অর্থাৎ এটা ট্যাগ হচ্ছে 108। আমি এখানে পরিবর্তন করে দিই 120 করে দেই, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ট্যাগটা পরিবর্তন হয়ে 120 চলে আসছে। আমি ডোরটাকে ক্লিক করে ড্র্যাগ করে একটু বামের দিকে নেই। এখন আমি এই ডোরটাকে
একটা ডুয়েল গ্লাস ডোর তৈরি করব। 120 ট্যাগে যাই, গেলাম, এখানে ক্লিক করি, এখান থেকে চয়েস করে দেই ডুয়েল গ্লাস ডোর। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ডুয়েল গ্লাস ডোর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কনফারেন্স রুমের মধ্যে একটা সেকশন ভিউ তৈরি করব। এখানে কনফারেন্স রুমটাকে জুম ইন করি। সেকশন ভিউ করার জন্য এখান থেকে ভিউ ট্যাবে যাই, এখানে দেখতে পাচ্ছি সেকশন, এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে পর্যন্ত নিয়ে যাই। এখানে ক্লিক করি। সেকশন ভিউটা দেখার জন্য এখানে যে বাবলটা আসছে এর মাঝে একটা ভিউর মতো দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি সেকশন ভিউটা চলে আসছে। এখানে 4টা লেভেল রয়েছে, আমি এখানে সেকশনের মাধ্যমে এখানে সেকশনটা আলাদা করেছি। এবার এখানে যদি কোনো পরিবর্তন করি সেটার পরিবর্তনও প্ল্যান ভিউতে চলে যাবে, সব ভিউতে এটার প্রয়োগ হবে। আমি এখানে ডোরটাকে বাম দিকে সরাই, ডোরটা বাম দিকে সরালাম, এখানে লেভেল 2 তে ক্লিক করি, 2 নম্বর লেভেলটা দেখতে চাই, তাহলে 2 নম্বর লেভেলে দেখতে পাচ্ছি ডোরটা বাম দিকে সরে আসছে। এভাবে রেভিটে বিভিন্ন ধরনের ভিউ দেখা যায় এবং এই ভিউগুলোর মাধ্যমে বিভিন্ন পরিবর্তন করা যায়, যেটা মূল ড্রয়িং এর ক্ষেত্রে সে পরিবর্তনটা পরিলক্ষিত হয়। এভাবে আমরা বিভিন্ন ড্রয়িং করব এবং বিভিন্ন ভিউয়ের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করব।